ভেবে দেখো কতটা অলস হইলে পরে মানুষ এরকম একটা হুক লাগানো কিন্তু বাকি রেখে দেয়। আমি এই কাজটা করছি, আমি এতগুলো হুক লাগাই নিছি। যখন আমি ব্লাউজটা সেলাই করছিলাম এই একটা হুক লাগানো বাকি, হুকের ঘর করা বাকি, তাই জন্য ব্লাউজটা কিন্তু পড়ে আছে। তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, হুকটা আমার লাগা হয়ে যাবে। তো হুকের ঘর তৈরি করার জন্য খুব সহজ পদ্ধতি আমি দেখাবো। আর হুক লাগানো দেখো এরকমভাবে এই দিকে 3টে সেলাই এবং ওই দিকে 3টে সেলাই দিলে কিন্তু খুব টাইট টাইট করে একটু টানতে লাগে, তাহলে পরেই কিন্তু হুকটা সুন্দর করে সেলাই হয়ে যায়। আর এই যে মাথার জায়গাটা আছে, এই মাথার জায়গাটায় কিন্তু ভিতর দিক দিয়ে মানে সুইটাকে ঢোকায় নিয়ে সেলাইটা যাতে মজবুত হয়, এই জন্য কিন্তু তার মাথার ভেতরে কিন্তু সুতাটাকে ঢোকা দিতে লাগে। ঠিক এইরকমভাবে দেখো আমি দেখাই দিতেছি। আমি মানে বোঝায় বলতে পারতেছি কিনা জানি না, কিন্তু আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমি সেলাইয়ের কাজে প্রথম, তাই জন্য আমি তেমন কিন্তু ডিটেলসে তোমাকে ওইরকম মানে ভাবে বুঝাই বলতেও পারতেছি না। দেখো ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসছে। আর এবার আমি হুকের ঘর তৈরি করে দেখাবো। হুকের ঘরটা কিন্তু তৈরি করা খুবই সহজ একটা পদ্ধতি, ঠিক আছে। এই A4 O4 করলেই কিন্তু হুকের ঘর দেখো এরকমভাবে মিলাই নিবা। প্রথমে হুকটা কোথায় আসতেছে ওই জায়গা থেকে সুইটা বের করবা, বের করে কিন্তু এভাবে ঢুকায় নিয়ে ভিতর দিক থেকে কিন্তু তোমাকে সুইটাকে বারবার করে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এইভাবে 2বার থেকে 3বার এভাবে সুতাটাকে বের করে নেওয়ার পরে ওই সুতার মধ্যে দিয়েই কিন্তু শুয়ের পিছন দিক দিয়ে সুতাটাকে বের করে করে সুতাটাকে একটু মোটা করে নিবা, যাতে করে ওই হুকের ঘরটা সুন্দরভাবে তৈরি হয়। হুকের ঘর কিন্তু ডিফারেন্ট ওয়েতে অন্যরকমভাবেও তৈরি করা যায়। আজকে আমি তোমাদেরকে দেখাইতেছি একদম সহজ সরলভাবে, যেভাবে একদম নওশিখিয়ারা মানে একদম প্রথম যারা কাজ করতেছে তারাও করতে পারবে। তো এটা আমি প্রথমেই শিখছিলাম। এই হুকের ঘরটা মানে সেলাই করা আমার কাছে অনেকটা সহজ মনে হয়েছে। তো এইভাবে হুকের ঘর তৈরি করে হুক তৈরি করে লাগাই নেওয়ার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো ইজি একটা লটকন। যেই লটকনটা আমি অলরেডি মানে একটা আগে বানাই ফেলছি, তো ওইটাকে এখন আমি আজকে বানাচ্ছি। এই লটকনটা কিন্তু আজকে আমি তোমাদেরকে বানাই দেখাবো। যেই লটকনটা আমি কি করে বানাইলাম খুবই সহজভাবে বানাইতে লাগবে। এখানটা এই লটকনটা তৈরি করার জন্য বেশি কাপড়েরও প্রয়োজন হয় না, দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। টুকরা একটা কাপড় দিলেই হয়ে যায়। এখানে কিন্তু কাপড়ের জন্য ওই ব্লাউজেরই কাপড় নিবা, ডরি বানায় নিবা। আর এখানটায় ছোট্ট একটা কাপড় নিবা 7.5 বাই এখানটায় নিয়ে নিবা 4.5, ঠিক আছে। তাহলে পরে কিন্তু ওই লটকনটা হবে। এইবারে যে কোনো ডরি বা যে কোনো তোমরা লেস নিয়ে নিতে পারো। ওই রকম লেস দিয়ে কিন্তু সাইডে সাইডে একটা সাইড জাস্ট বাদ দিয়ে নিচের যে সাইডটা আছে ওই সাইডটাকে কিন্তু 3টা সাইড একদম লেসটাকে সুন্দর করে বসায় দিবা, ঠিক আছে। লেসটাকে সুন্দর করে বসায় দেওয়ার পরে কিন্তু অন্য একটা লেস নিবা। অন্য একটা লেস নিলে কী হবে, লুকটা খুব সুন্দর আসে। চাইলে এই লেসটা দিয়েও করা যায়, মানে অল্প একটু জায়গা গ্যাপ রেখে কিন্তু আরও একটা লেস আমি এখানটায় বসাই দেবো সুন্দর করে। আর এই যে মাপটা বললাম 7.5 বাই 4.5, এই মাপটা না করে যদি একটু বড় করতে যাও তাহলে কিন্তু ওই চারকোনাটা কিন্তু লটকনটা কিন্তু অনেকটা চ্যাপটা হয়ে যাবে, অনেকটা কিন্তু দেখতে একটু বেশি বড় লাগবে। চাইলে পরে একটু ছোটও করা যায়, 5.5 বাই 3.5 করা যায়, এটাও একটা সুন্দর মাপ, এটারও আমি করছি। আর এবার সরু পাতলা পাইপিং টাইপের যে লেসগুলো হয় ওই লেসগুলো নিয়ে আমি একটু গ্যাপ করে আমি কিন্তু এখানটা আরও একটা মানে লাগাই দিচ্ছি লেস, যাতে করে সুন্দর আসে। এখানটা 3টাও লেস দেওয়া যায়, আমি 3টা দিলাম না, আমি 2টাই দিলাম। এর আগে আমি বানাইছিলাম 3টা লেস দিয়ে, তো তখন ভালো হয়েছিল। ভাবলাম যে এবার একটু সিম্পলের মধ্যে রাখা যাক, সিম্পলের মধ্যে 2টা লেস দিয়ে করলে পরে ঠিক কেমন লাগে এক্সপেরিমেন্ট করি। আমি আমার নিজের ব্লাউজগুলোতে এক্সপেরিমেন্ট করি, করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, যাতে করে তোমাদের কোনো রকম গন্ডগোল যদি আমার ভিডিওতে দেখো তাহলে তোমরা করবে না, তাই না। এবার একটা ছোট্ট আমি পাইপিং কাইটে নিলাম, কাইটে নিয়ে ছোট্ট একটা আমি ফুল বানাবো নিচে ঝুল দেওয়ার জন্য। তো এই ফুলটা বানানোর জন্য আমি 4 কোনা করে কাপড় কাইটে নিয়েছি, 3 বাই 3 করে নিলেই হয়ে যায়। ছোট্ট ফুল একটা আইডিয়া চলে আসে আমাদের যারা আমরা সেলাইয়ের কাজ করি, যে কইটুকু ফুল বানাতে গেলে কইটুকু কাপড়ের প্রয়োজন হবে। তো এইরকমভাবে কিন্তু আমি ফুলটাকে বানাই নিব। আর আমি এখানটায় সেলাই করতেছি সিঙ্গার প্রমিস 1409 ইলেকট্রিক সুইং মেশিন দিয়ে, যেই মেশিনটা কিন্তু খুব সুন্দর চলে, এর মধ্যে কিন্তু এমব্রয়ডারিও হয়। আর ওই নিচের যে ঝুলটা দেখতেছো ওইটার মধ্যে কিন্তু আমি একটু লেস লাগাই দিছি, যাতে করে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো এইবার এই লটকনটাকে কিন্তু আমি উপরে লাগাই দিব এই লেসের মধ্যে। কিন্তু লেসটা যদি একটু বড় লাগতেছে তো এটাকে আমি কাইটে একটু ছোট করে নিব। আমি যে 7.5 করছি, 7.5-এর জায়গায় একটু মনে হয় বেশি হয়ে গেছে, তাই জন্য একটু দেখতে অদ্ভুত লাগতেছিল, তাই কাইটে সাইজ মতো করে নিলাম। এবার কিন্তু আমি সেলাই করে নেব একটা মাথা, নেওয়ার পরে এরকম বাইর হবে দেখো পাপড়ির মতো। এবার এই পাপড়ির ভিতরে কিন্তু আমি একটু অন্য কোনো টুকরা কাপড়, ছেঁড়া কোনো কাপড় আমি ঢুকাই দেবো, যাতে করে ফুলে থাকে। আর তারপরে আমি এই সাইডে লেসটাকে
ক্রস করে লাল কাপড়টার উপরে কিন্তু আমি সেলাই করতেছি। সেলাই করার পরে ওই যে নিচে যে ঝুলটা বানাইলাম ওইটাকে ঢুকাই দিব, ঢুকাই দিয়ে ওই ঝুলটা সমেত সুন্দর করে কিন্তু আমি ভিতরে কাপড়গুলো ভিতরে ঢুকাই দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিব। সেলাইটা করে নিলেই কিন্তু লটকনটা আমার কমপ্লিট হয়ে যাবে। এইবার এই লটকনটাকে আমি ব্লাউজের মধ্যে সেলাই করে দিব, হাত সেলাই দিব। এই লটকনগুলোকে কিন্তু ব্লাউজে লাগানোর জন্য হাত সেলাই দিতে হয়। আর দেখো এই লটকনটা দেখতে একটু খালি লাগতেছিল, তাই জন্য আমি চারদিকেই ওই ইয়েটা দিয়ে লেসটা দিয়ে কিন্তু চারদিকেই করে দিছি। এখন একটু ভরা ভরা লাগতেছে, তাই না? দেখো আমি কিন্তু ব্লাউজের পিছন দিকে এই লটকনটাকে